সকাল সকাল প্রচার এবং জনসংযোগে বেরিয়ে পড়ছেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। এবং দেবদূতদা, আমার মনে হয় এই যে সকাল সকাল দিনের শুরুটা তোমার কাছে নতুন কিছু নয়, কারণ শুটিংয়ের কল টাইম এমন থাকে যে তোমাকে সাত সকালে বেরিয়ে পড়তে হয়, অনেক আর্লি বেরোতে হয়। তবে আমার সবসময় নতুন নতুন অভিজ্ঞতা ভালো লাগে। এই ব্যারাকপুরে পৌঁছে ব্যারাকপুরের মানুষের সঙ্গে কথা বলতে বলতে তার গ্রামের সমস্যা একরকম, কৃষকদের এক ধরনের সমস্যা রয়েছে, অসংগঠিত ক্ষেত্রে মানুষের আরেক ধরনের সমস্যা রয়েছে, সেই সঙ্গে রিচ ট্র্যাডিশন, বঙ্কিমচন্দ্র থেকে সমরেশ বসু, এই যে সবটা জানা হচ্ছে, সেটাও আমার, ধরো চটকল শ্রমিকদের কী সমস্যা, এটা আমি খুবই আমার কি বলবো, এনরিচিং হচ্ছে, আমার অভিজ্ঞতার সঞ্চয় অনেক বেড়ে যাচ্ছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তোমার বাড়ি থেকে এখান থেকে অনেকটা দূর এবং বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হচ্ছে, কারণ 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। কোথাও কি একটু ওলটপালট হয়েছে রোজকার রুটিন বা ডেলি শিডিউলটা? এখন তো শুটিং করতে একেবারেই পাচ্ছি না, ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, রাত্রে ফিরছি। আর যেদিন সকালে খুব আর্লি ওখানে প্রচার থাকছে, সেদিন রাত্রে পার্টি অফিসে, না হলে আমাদের পার্টির বরিষ্ঠ নেতা প্রয়াত গোপাল বসুর বাড়িতে থাকছে। নইলে ওই টাইম ম্যাচ করতে পারবো না, কারণ আমার কর্মীরা সবাই চায় তাদের এলাকায় যাতে আমি একবার যাই। আমি আপ্রাণ চেষ্টা করছি। এবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই। ব্যারাকপুর থেকে বামেদের হয়ে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে কি লাল ঝান্ডা ওড়াতে পারবেন দেবদূত? আজকের তারকা কেন্দ্রে মুখোমুখি দেবদূত ঘোষ। স্বচ্ছ ভোটে জয় নিশ্চিত, এই বার্তা নিয়ে কিন্তু ব্যারাকপুরের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন দেবদূত ঘোষ। দেবদূতদা, কেমন সাড়া পাচ্ছ? এই তো দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে। দিন ধরে মানুষ একটা অপশাসনের থেকে বেরিয়ে আসতে চাইছে। স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছি, তেভাগা আন্দোলনের সময় আমরা দেখেছি, এমার্জেন্সির সময় আমরা দেখেছি যে মানুষ যখনই তার উপর অপশাসন, অপারেশন নেমে আসে, তখন মানুষ সেটা থেকে মুক্তি চায়। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে আমাদের যে বামপন্থী সংস্কৃতি ছিল, সুস্থ সংস্কৃতি, মানবমুখী কাজ করা, মানুষের জন্য যে টাকা সরকার অ্যালট করছে সেটা চুরি না করা, সেগুলো পকেটে না ভরা, যখন তখন দল বদল না করা, একটা সংস্কৃতি তো রেণু চক্রবর্তী, মোহাম্মদ ইসমাইল থেকে তড়িৎবরণ তোপদার তৈরি করে দিয়ে গেছেন, বা এখানকার নৈহাটিতে গোপাল বসু সেটা তৈরি করেছেন, সেটাতে ফিরে আসতে চাইছেন, তাই এই জনসমাবেশ। এই যে দেখতে পেলাম, দেখুন 8 থেকে 80 দেবদূতদা সকলেই কিন্তু তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আর অনেক প্রমিলা বাহিনী মহিলারা এসছেন। হ্যাঁ, এটা তো আমাকে খুবই ইমোশনাল করে দেয় সব সময়। তার কারণ হচ্ছে আমরা মানুষের পক্ষে কাজ করতে চাই, সেটা অসংগঠিত ক্ষেত্রেই হোক বা সংগঠিত ক্ষেত্রেই হোক। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ধরো এই যে সরকারি চাকরি যোগদান করেছেন যারা 2018 পর, আর পেনশন পাবেন না, তাহলে এই বয়স্ক বৃদ্ধ মানুষরা যাবেন কোথায়? তো সেই জন্যে আমাদের এমন পরিকল্পনা, এমন সরকার চাই। এক হচ্ছে আমি এখান থেকে গিয়ে সংসদে মানুষের অধিকার নিয়ে চেঁচাবো, মানুষের অধিকার নিয়ে বারবার দাবি তুলব, আর সরকারে যারা থাকবেন তারা সেই দাবিগুলো মেনে নিলে, ওই যে 100 দিনের কাজের যে আইন হয়েছিল, তারপরে খাদ্য সুরক্ষা যে আইন হয়েছিল, যে রেশনিং ব্যবস্থা এখন মানুষ এনজয় করেন, দুটো সরকারি বুক বাজিয়ে বলেন তারা নাকি করেছেন, তারা তো করেননি, UPA 1-এর সময় হয়েছে। তো সেই কাজগুলো করা যাবে। হ্যাঁ, ভর্তির বিল, মিথিলা বিল, যেগুলো সংস্কার করলে চাষের কাজ আবার হবে, চাষিরা পরিযায়ী শ্রমিক হয়ে যাবে না, অসংগঠিত ক্ষেত্রে চলে আসবে না, সেই কাজগুলো করা যাবে। দিনভর প্রচারের পর
লাঞ্চ আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত দেবদূত ঘোষ। আর আমরা জানি দেবদূতদা খুবই স্বল্পাহারী, আর তাও মনে হয় আজকে অনেক পদ রয়েছে, তাই না? মানে আমার পক্ষে বেশি, আমি তো ডাল আলু সেদ্ধ ভাত বা অমলেট ডাল ভাত এসবই মানে অভ্যস্ত, যেহেতু আমার খুব ফাস্ট লাইফ। কিন্তু আমার সৌভাগ্য হচ্ছে ব্যারাকপুর কেন্দ্রের প্রচারের সময় আমি আশ্রয় পেয়েছি আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব প্রয়াত গোপাল বসুর বাড়িতে। তো সেখানে কিন্তু খুব রেস্ট্রিকশন থাকে না, বাড়িতে যা যা রান্না হয় সবই আমাকে খেতে হয়, এবং সাথে মনের মধ্যে ভাবনাটাও থাকে যে আমি তো খেতে পাচ্ছি, কিন্তু দেশের সব মানুষ কি পাচ্ছে। কি কি খাচ্ছেন দেবদূতদা আমরা একটু দেখানোর চেষ্টা করব। মাছের ডিমের বড়া রয়েছে, তাই তো? অনেক কিছু, বড়ি ভাজা রয়েছে, বড়ি ভাজা আমি খুবই পছন্দ করি। আর এটা চাল কুমড়োর সাথে কিছু একটা মিক্স করা রয়েছে, মুগ ডাল। আর এটা হচ্ছে দই কাতলা, আর এটা টক দই। দেবদূত ঘোষের প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে মানে কাঁচা পোস্ত আর ভাত। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। অনেক ধন্যবাদ। এবং আমরা দেবদূতদা খাওয়াটা কন্টিনিউ করুক, এবং তারপর তো প্রচারে দেখা হবে। দেবদূতদা, ব্যারাকপুরে অবশ্যই কঠিন লড়াই এবার, তবে আমার মনে হয় না আরও কঠিন বামেদের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনা। আমার মনে হয় বামেদের প্রতি মানুষের যে হতাশাটা তৈরি হয়েছিল, ধীরে ধীরে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে 2011 সালে যে সরকার প্রতিষ্ঠিত হলো এবং 2014 সালে যে সরকার তাদেরকে সমর্থন দিয়ে আরেকটু বাড়িয়ে তুলল, কারণ এরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছে। বিজেপি এবং তৃণমূলের কাছে সরাসরি বলছি, সেই রাজনৈতিক সংস্কৃতি বিরোধী একটা মনোভাব চারপাশে তৈরি হচ্ছে, এবং সেই মনোভাবটা মানুষের মধ্যে এই যে রাস্তায় বেরোচ্ছি তখন পাচ্ছি সমর্থন দেখে বুঝতে পারছি যে এই যে চুরি, মানুষ ঠকানো, এই যে ছাত্রদের ঠকানো হয়েছে, তারপরে যারা চাকরি পেয়েছে বিভিন্ন দপ্তরে সরকারি এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোও ভিন্ন, সে মানুষের কাছ অবধি পৌঁছাচ্ছে না। যেমন আমি বলছি কতগুলো ঘটনা, সবাই ভাবলো যে ডবল ইঞ্জিন সরকার হলেই বোধহয় দেশের সব জায়গায় সুরাহা হবে। আমরা যদি গুজরাটের দিকে তাকাই, গুজরাটে এবারই মাধ্যমিকে 170টা স্কুলে কেউ পাশ করেনি। তার কারণ স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে না বিগত 2 দশক ধরে। পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি পঠন পাঠনেই তো সবচেয়ে ব্রাইট ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে। সেই অবস্থাটা থেকে মানুষ বেরোতে চাইছে। বামেদের মধ্যে আমরা দেখি যে দল বদলের ট্র্যাডিশনটা কিন্তু তুলনামূলকভাবে কম, সেটা কি একটা বড় অ্যাডভান্টেজ? আর যেখানে অর্জুন সিংয়ের এই দল বদল কোথাও কি তোমাকে একটা বাড়তি সুবিধা পাইয়ে দেবে? না, আমার শুধু দল বদলটা বলবো না, আমরা তো মূল্যবোধের রাজনীতি করি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার একটা সাক্ষাৎকারে অনেক দিন আগে বলেছিলেন যে আমি তো সাধারণ মানুষের জন্য কাজ করি, সেই সাধারণ মানুষের জীবনযাপনের মতো জীবনযাপনই আমি চাই। এখন রাজনীতি মানে জাঁকজমক, বাউন্সার নিয়ে ঘুরে বেড়ানো, লোককে একটু চমকে দেওয়া একটা জীবন, হ্যাঁ দেখনদারি জীবন, ঠিক এক্স্যাক্টলি দেখনদারি জীবন যাপন, এটা থেকে কিন্তু মানুষ মুখ ঘোরাচ্ছে। তোমার বিপরীতে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক এবং বিজেপির অর্জুন সিং, আরও অনেক প্রার্থী রয়েছে, কিন্তু মূলত কিন্তু আমরা দেখছি ত্রিমুখী লড়াই, এবং এই ত্রিমুখী লড়াইয়ে বলা হচ্ছে হেভি ওয়েট প্রার্থী তোমার বিপরীতে দুজন, মানে একজন যদি আর্থ মুভার হয় আরেকজন রোলার কোস্টার, তার মাঝে কি দেবদূত ঘোষ কোথাও একটু পিষ্ট হচ্ছেন? মানে আমি বলছি যে আগে কথা হচ্ছিল যে এখানে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, তাহলে আমরা এগোচ্ছি যে অন্তত সবাই বলতে শুরু করেছে যে ব্যারাকপুর কেন্দ্রে ত্রিমুখী এবার লড়াই হচ্ছে। বিমানদা যেদিন এসেছিলেন সেদিন আমাদের সাথে ঘুরতে ঘুরতেই কানে কানে বলে গেলেন যে ব্যারাকপুরে কিন্তু ত্রিমুখী লড়াই হবে। তো ত্রিমুখী লড়াই মানে যে কেউ জিততে পারে, তাই না? আমি যদি একটা খুব মজার ছলে জিজ্ঞেস করছি, দেব, হিরণ, শতাব্দী রায়, লকেট, রচনা, সায়নী ঘোষ, এরা সবাই সেলিব্রিটি প্রার্থী, দেবদূত ঘোষও সেলিব্রিটি প্রার্থী। দেবদূত ঘোষ এদের থেকে কতটা আলাদা? সম্পূর্ণই আলাদা, কারণ ওনারা তো মানে
পরিচিত মানুষ, বিখ্যাত মানুষ হওয়ার পর রাজনীতিতে এসেছেন। আমি তো ছোটোবেলার থেকে রাজনীতির সঙ্গে আছি। আমাকে তো বামপন্থীদের সাথে এই প্রথম দেখা যাচ্ছে তা নয়, ক্ষমতা হস্তান্তর অর্থাৎ 2011-র আগেও বামপন্থীদের প্রচারে, বামপন্থীদের কাজে আমি সব সময় থেকেছি। প্রোগ্রেসিভ ফ্রন্টের কাজ সেগুলো, যে কোনো ধরনের অপশাসনের বিরোধিতা করে যেগুলো হয়েছে সে সব মিছিলে আমি কিন্তু পা মিলিয়েছি। একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমি জিজ্ঞেস করি, যেহেতু অভিনয় দেবদূত ঘোষের কিন্তু রুজি রুটি, তুমি 2021-এও টালিগঞ্জে দাঁড়িয়েছো বিধানসভা নির্বাচনে, আবার এবছর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছো, কিন্তু শুটিং তো বিঘ্নিত হয়, রেগুলার শুটিংয়ে যেতে পারছো না, তো কোথাও কি রুজি রুটির সঙ্গে পাঙ্গা নিচ্ছ? রুজি রুটির সঙ্গে লড়াইটা সবসময় করতে হয়, তার কারণ আমাদের টালিগঞ্জে পেমেন্ট স্ট্রাকচারটা এমন নয় যে একটা কাজ করলেই প্রভূত টাকা পাওয়া যায়, সারা বছর কাজ না করে থাকা যায়। আমি যেটা করি সেটা হচ্ছে আমার রাজনৈতিক কর্মসূচি এবং থিয়েটারের কাজেও আমাকে মাঝে মাঝে ছুটি নিতে হয়। সেই জন্য রাজনৈতিক কর্মসূচি করার সময় আমি টানা ছুটি নেওয়ার জন্য কোনো সময় টানা কাজ করি, 2 শিফট, 2.5 শিফট, 3 শিফট, এমনকি সারাদিনও কাজ করেছি। কখনো কি এই যে সিপিএম করো বা বামেদের সঙ্গে রয়েছো বলে কি কাজ পেতে অসুবিধা হয়েছে টলিপাড়ায়? একদম মিথ্যে কথা বলা হবে যে যদি হয়নি বলি, কিন্তু আমি যে মূল প্ল্যাটফর্মটায় কাজ করি সেটা হচ্ছে টেলিভিশন। সেখানে কিন্তু প্রতিদিন তোমার যদি টিআরপি থাকে, যেটা বৃহস্পতিবার আসে, এখন সিন ওয়াইজ টিআরপি আছে, সেখানে মানুষের ভালোবাসা আমার প্রতি এত বেশি, সেটা রাজনৈতিক দলের বিরোধিতা আমাকে আটকাতে পারেনি। আমি কাজ পেতেই থেকেছি এবং আমার ধারণা আগামী দিনেও আমি কাজ পাবো। প্রচারে যে রিফ্লেক্ট হচ্ছে তুমি খানিকটা প্রমাণ পেয়েছো। নিজেদের ঢাক নিজে পেটাতে নেই। আমি আপ্রাণ চেষ্টা করছি মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে সংসদে যাওয়ার। দল যে দায়িত্বটা দিয়েছে এবং মানুষ যদি দায়িত্ব আমায় দেয়, আমি মন প্রাণ দিয়ে সে কাজ করব।